নির্বাচনের আগে আবার বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 18 ফেব্রুয়ারি মায়াপুর ইস্কনে বিশেষ উৎসবে যোগ দেবেন। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, অমিত শাহের কর্মসূচি সম্পর্কে কি কি তথ্য রয়েছে? দেখো, তিনি নির্বাচনের আগে ফের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি 18 ফেব্রুয়ারি মায়াপুরের ইস্কনে আসছেন। যেটা জানা যাচ্ছে ইস্কন সূত্রে মায়াপুরের অস্থায়ী হেলিপ্যাডে নেমে তিনি সড়ক পথে ইস্কনে আসবেন। সেখানে তিনি একটি বিশেষ উৎসবে যোগ দেবেন এবং তিনি পদ্ম ভবনে ইস্কনে যারা সাধু সন্ত রয়েছে তাদের সঙ্গে তিনি বিশেষ আলোচনায় যোগ দিতে পারেন। এছাড়াও তিনি রাধাকৃষ্ণের যে বিগ্রহ সেখানে আরতি করবেন এবং একই সাথে একাধিক কর্মসূচি রয়েছে এই ইস্কনে জুড়ে, এবং ইস্কনে ঠাসা কর্মসূচির পর তিনি কলকাতা ফিরবেন। যেহেতু নদিয়া জেলা বিজেপি শক্ত ঘাঁটি বলা হয়, তাই স্বাভাবিকভাবেই বিজেপি কর্মীরা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই নদিয়া সফর ঘিরে যথেষ্ট উচ্ছ্বসিত এবং উজ্জীবিত। এবং ইস্কন সূত্রে জানা গিয়েছে তিনি বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ইস্কনের যারা মূলত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছে তাদের সঙ্গে একান্ত আলাপচারিতা সারবেন বলেও ইতিমধ্যেই জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই ইস্কনে এই তার আগমন ঘিরে সাজো সাজো রব নদিয়া জেলা পুলিশের তরফে কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো ইঙ্গিত? দেখো, যেটা মূলত জানা যাচ্ছে যে তিনি মায়াপুর থেকে কলকাতা ফেরার কথা রয়েছে, তার কর্মসূচিটা রয়েছে। সেখানে ফিরে তিনি দলীয় সংগঠনের যারা রয়েছেন, যার নেতৃত্ব তাদের সঙ্গে একটা আলোচনা করার কথা রয়েছে এবং যে নিউটনের যে হোটেলে তিনি ওঠার কথা রয়েছে, যেখানে তিনি উঠে থাকেন বরাবর এসে, সেখানে এসে তিনি দলের শীর্ষ নেতৃত্ব এবং কোর কমিটির সঙ্গে তার একটি আলোচনা করারও কথা রয়েছে বলে দলীয় সূত্রে খবর। অনেক ধন্যবাদ সায়ন্ত। আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন। তন্ময়দের যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি, আগামী 18 ফেব্রুয়ারি মায়াপুর ইস্কনে বিশেষ উৎসবে যোগ দিতে রাজ্যে আসছেন অমিত শাহ। আপনারা কিভাবে কর্মসূচিকে দেখছেন? তার কারণ একটা অভিযোগ আপনারা প্রায়শই তোলেন যে হিন্দুত্বের অস্ত্রে শান দেন বিজেপি নেতারা। না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন মায়াপুরে, অত্যন্ত ভালো ব্যাপার। আমরা বারবার বলেছি যে তিনি বারবার আসবেন, তিনি যত আসবেন তৃণমূলের ভোট তত বাড়বে। এবং পর্যটন শিল্পে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ প্রায় 1 নম্বরে দেশের মধ্যে। সেখানে মায়াপুরের পাশে নবদ্বীপেও যান, আমরা চাই নবদ্বীপে গিয়ে সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে দর্শন, সেই দর্শনকে যদি তিনি মেনে নেন তাহলে আরো ভালো লাগবে। কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু যা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সাম্যের কথা বলেছিলেন, সকলকে নিয়ে সেই সাম্যের কথা কি উনি মানবেন, সেই দিকে আমাদের নিশ্চয়ই নজর থাকবে। আর রাজনৈতিকভাবে এই ভিজিটের কোনো গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। জগন্নাথ, অমিত শাহ আপনি নিশ্চয়ই জানেন যে আগামী 18 ফেব্রুয়ারি উনি মায়াপুর ইস্কনের বিশেষ উৎসবে যোগ দিতে আসছেন। তার এই কর্মসূচিকে কটাক্ষ করে তৃণমূল বলছে অমিত শাহের মতো নেতারা যত বাংলায় আসবেন বিজেপির ভোট তত কমবে। অমিত শাহর মতো নেতারা বাংলাতে এসেই বিজেপির ভোট 6% থেকে 41% হয়েছে। অমিত শাহ, নরেন্দ্র মোদীর মতো নেতারা বাংলাতে এসেই বিজেপির ভোট গত লোকসভা ভোট নির্বাচনে, গত বিধানসভা নির্বাচনের থেকে 1% বেড়েছে, 5 লক্ষ বেড়েছে। 2,33,00,000 ভোটার ভারতীয় জনতা পার্টিকে এই লোকসভাতেও সমর্থন করেছেন। এবং তৃণমূল ঠিক করে দেবে না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মায়াপুরে ইস্কনের কার্যক্রমে অনুষ্ঠানে, তাদের বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে কি করবে না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের যে কোনো প্রান্তে, যে কোনো সময়, যে কোনো অবস্থাতেই যাবেন। সেটাই ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের মানে গণতান্ত্রিক অধিকার এবং ভারতবর্ষের সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি সেটাই বলে। তার ফলে তৃণমূল বরং এখন শিবের গাজন গাইছেন তাদের নেত্রী। তারা আরো 1-2 দিন শিবের গাজন গান। এখন তারা ঈদের নামাজ ছেড়ে শিবের গাজন গাইছেন, কারণ তারা বুঝতে পেরেছেন যে সনাতনী বাঙালি এবং রাষ্ট্রবাদী মুসলমানেরা একযোগে ঠিক করে নিয়েছে এই সরকারটাকে আগামী 90 দিন পর বদলে দেবে। তৃণমূল বরং সেই কাজটি সামলান। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।